দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কত সালে? 1939 সালের 1 সেপ্টেম্বর, অর্থাৎ 1 সেপ্টেম্বর 1939 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। আবার এই যুদ্ধটা শেষ হয়েছে কবে? 1945 2 সেপ্টেম্বর, অর্থাৎ 1945 সালের 2 সেপ্টেম্বর এই যুদ্ধটা শেষ হয়েছে। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এই জাতিসংঘ গঠিত হয়। ক্লিয়ার? এখন এর আগে ছিল হচ্ছে জাতিপুঞ্জ। কি ছিল? জাতিপুঞ্জ ছিল। তাহলে এই জাতিপুঞ্জ গঠিত হয় কিসের প্রেক্ষাপটে? জাতিপুঞ্জ গঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাতিপুঞ্জ গঠিত হয়েছিল। এই যুদ্ধটা শুরু হয়েছে কবে? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 28 জুলাই 1914। আর এই যুদ্ধটা শেষ হয়েছে কবে? শেষ হয়েছে হচ্ছে 11ই নভেম্বর 1918। ক্লিয়ার? এই যে দুইটা যুদ্ধ একটু খেয়াল করতে হবে। যে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ খেয়াল করতে হবে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয়েছিল কত সালে? 1914 সালের 28 জুলাই। এই যুদ্ধটা শেষ হয়েছে কবে? 11 নভেম্বর 1918 সালে। ক্লিয়ার? তাহলে এই যুদ্ধের প্রেক্ষাপটে গঠিত হয়েছে জাতিপুঞ্জ। কি পুঞ্জ? জাতিপুঞ্জ। এখন জাতিপুঞ্জ ব্যর্থ হয়েছে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কত তারিখে? 1939 সালের 1 সেপ্টেম্বর। শেষ হয়েছে কবে? 1945 সালের 2 সেপ্টেম্বর। ক্লিয়ার? এবং এরপরে হয়েছে জাতিসংঘ। তার মানে হলো আমরা যদি চিন্তা করি তাহলে কি হচ্ছে এখানে দাঁড়াচ্ছে যে এখানে দাঁড়াচ্ছে হলো জাতিসংঘের, ওকে, এই জাতিসংঘের পূর্বসূরি সংস্থার নাম হচ্ছে জাতিপুঞ্জ। ওকে, জাতিপুঞ্জ। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে যদি পরীক্ষায় আসে জাতিসংঘের ওকে, জাতিসংঘের পূর্বসূরি সংস্থা, জাতিসংঘের পূর্বসূরি সংস্থার নাম কি? জাতিসংঘের পূর্বসূরি সংস্থার নাম কি? তাহলে এটার নাম কি হবে? জাতিপুঞ্জ। জাতিসংঘের পূর্বসূরি সংস্থার নাম কি? এটা কি হবে? একটু কমেন্ট করতে হবে। জাতিসংঘের পূর্বসূরি সংস্থার নাম কি? এই যে জাতিসংঘের যে পূর্বসূরি সংস্থা ছিল এটার নাম কি? একটু কমেন্ট করতে হবে যে জাতিসংঘের পূর্বসূরি সংস্থার নাম কি? যুদ্ধটা শেষ হয়েছে কবে? শেষ হয়েছে হচ্ছে 11ই নভেম্বর 1918। ক্লিয়ার? এই যে দুইটা যুদ্ধ একটু খেয়াল করতে হবে। পূর্বসূরি সংস্থার নাম কি? এই যে জাতিসংঘের যে পূর্বসূরি সংস্থা ছিল এটার নাম কি? একটু কমেন্ট করতে হবে। জাতিপুঞ্জ। ক্লিয়ার? হ্যাঁ, জাতিসংঘের পূর্বসূরি সংস্থার নাম হচ্ছে জাতিপুঞ্জ। ওকে, আচ্ছা প্রিকলেশ ভাই এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হলো 1914 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। ক্লিয়ার? এই বিশ্বযুদ্ধের পরে এই যুদ্ধটা শেষ হয় কত সালে? 1918 সালে শেষ হয়েছিল মূলত 14 দফার ভিত্তিতে। কত দফা? 14 দফা। এই 14 দফা কে দিয়েছিলেন? এই 14 দফা দিয়েছিলেন উড্রো উইলসন। কি নাম? উড্রো উইলসন কে ছিলেন? এই উড্রো উইলসন ছিলেন ইউএসএ প্রেসিডেন্ট, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। এই উড্রো উইলসন ঐতিহাসিক 14 দফা দিয়েছিলেন। সেই 14 দফার ভিত্তিতে জাতিপুঞ্জ গঠিত হয়। এই 14 দফার 14 নং দফা অনুযায়ী, 14 নং দফা, এই 14 নং দফা অনুযায়ী জাতিপুঞ্জ, যেটাকে আমরা বলছি LON, মানে লিগ অফ নেশনস, মানে জাতিপুঞ্জ। ক্লিয়ার? তার মানে হলো প্রথম বিশ্বযুদ্ধ শুরু কত সালে? 1914 সালে। শেষ হয়েছে কত সালে? 18 সালে। কিসের ভিত্তিতে শেষ হয়েছে? 14 দফা। 14 দফার প্রবর্তককে উড্রো উইলসন কে ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বযুদ্ধকালীন প্রেসিডেন্ট। সেই 14 দফার 14 নং দফা অনুযায়ী, ঠিক আছে, জাতিপুঞ্জ গঠিত হয়েছে।
তাহলে আমরা জাতিপুঞ্জটা সম্পর্কে জানলাম, হ্যাঁ, এটা আমাদের জানা দরকার। এখন প্রশ্ন দেখেন, প্রশ্নটা হলো, প্রশ্ন হচ্ছে 14 দফার কত নং দফা অনুযায়ী জাতিপুঞ্জ গঠিত হয়? জাতিপুঞ্জ একদম গভীর থেকে পড়াচ্ছি, কিন্তু জাতিপুঞ্জ গঠিত হয় 14 দফার কত নম্বর দফা অনুযায়ী জাতিপুঞ্জ গঠিত হয়েছিল? দফা নাম্বার কত? 14, 18, দফা নাম্বার 20, নাকি দফা নাম্বার হচ্ছে 10? তার মানে হচ্ছে এখানে যেহেতু 14 দফা বলছে, তার মানে 14টা দফা ছিল, 14 দফার 14 নং দফা অনুযায়ী জাতিপুঞ্জ গঠিত হচ্ছে। ওকে, এটা একদম বেসিক থেকে পড়াচ্ছি, এই বেসিকটা দরকার, এই বেসিকটা জানা দরকার। লাভ ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। হুমায়ুন কবির জয়েন করেছেন আমাদের সাথে। ক্যামেরা একটু বামে গেছে, তাই কি? একটু বামে গেছে না? ঠিক করে নিচ্ছি ভাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখেন, এই যে 14 নম্বর দফা, একদম বেসিক থেকে পড়াচ্ছি, কিন্তু 14 নম্বর দফাটা আসলে কেন দরকার ছিল? এখন দেখেন, প্রথম বিশ্বযুদ্ধ কেন শুরু হলো? এই প্রথম যুদ্ধটা শুরু হয়েছিল কার মধ্যে? যুদ্ধটা শুরু হয়েছে, জাস্ট খেয়াল করেন, অস্ট্রিয়া, এই অস্ট্রিয়ার আর হচ্ছে অস্ট্রিয়া সার্বিয়া, জাস্ট খেয়াল করেন, অস্ট্রিয়া সার্বিয়া। তাহলে এই অস্ট্রিয়ার যুবরাজ ছিল, তার নাম ছিল ফার্ডিনান্ড। তার নাম কি? ফার্ডিনান্ড। তার নাম ছিল ফার্ডিনান্ড। আপনারা বলবেন যে স্যার জাতিসংঘ পড়াতে গিয়ে এগুলো পড়াচ্ছে কেন? কারণ এগুলো দরকার আছে। তাহলে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড বেড়াতে গিয়েছিল সার্বিয়ায় বেড়াতে গিয়েছিল। এই সার্বিয়ার সন্ত্রাসীরা তাকে হত্যা করে। কাকে হত্যা করে? এই ফার্ডিনান্ডকে হত্যা করে। কোন দেশের যুবরাজ? অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ডকে হত্যা করে কোন দেশের? সার্বিয়ার সন্ত্রাসীরা। ক্লিয়ার? কত তারিখে হত্যা করে? 1914 সালের 28শে জুন। 1914 সালের 28শে জুন। ক্লিয়ার? তাহলে 1914 সালের 28শে জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ডকে হত্যা করে কোন দেশ? সার্বিয়ার সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শুধুমাত্র অস্ট্রিয়ার যুবরাজ না, তার স্ত্রীর নাম ছিল সোফিয়া। স্ত্রীর নাম কি ছিল? সোফিয়া। এই ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সোফিয়াকে হত্যা করে সার্বিয়ার সন্ত্রাসীরা 1914 সালে 28শে জুন। ঠিক আছে? এরপরে তারা বিচার চায়, কিন্তু বিচার হয় না। পরবর্তীতে 1914 সালের 28শে জুলাই, অর্থাৎ এক মাসের মাথায় কি হয়? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। ক্লিয়ার? তাহলে প্রথম বিশ্বযুদ্ধটা কিভাবে শুরু হয়েছে? তাহলে প্রথম বিশ্বযুদ্ধটা কার মধ্যে হয়েছে? তাহলে প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছে দুইটা শক্তির মধ্যে। কয়টা শক্তির মধ্যে হয়েছে? দুইটা শক্তির মধ্যে হয়েছে। ক্লিয়ার? দুইটা শক্তি। তাহলে এই পাশে ছিল কে? এই পাশে ছিল হচ্ছে সার্বিয়া। এই পাশে ছিল কে? সার্বিয়া। ক্লিয়ার? আর এই পাশে ছিল অস্ট্রিয়া। তাহলে অস্ট্রিয়ার সাথে একটা। 2 নম্বর হলো অস্ট্রিয়ার সাথে যোগ দেয় কে? জার্মানি যোগ দেয়। কে যোগ দেয়? জার্মানি। 3 নম্বর দেয় হচ্ছে হাঙ্গেরি। 3 নম্বরে যোগ দেয় কে? হাঙ্গেরি। 4 নম্বরে যোগ দেয় কে? তুরস্ক। এবং 5 নম্বরে যোগ দেয় কে? বুলগেরিয়া। ক্লিয়ার? তাহলে এই যে বুলগেরিয়া, এই 5টা দেশ এক পাশে, সার্বিয়ার সাথে যোগ দেয় ইউএসএ, এর সাথে যোগ দেয় ইউকে, এর সাথে যোগ দেয় হচ্ছে ফ্রান্স। ঠিক আছে? এর সাথে যোগ দেয় হচ্ছে অস্ট্রেলিয়া, এর সাথে যোগ দেয় হচ্ছে নিউজিল্যান্ড। তার মানে হচ্ছে এই যে এরা, এই যে 5টা দেশ, এইটাকে আমরা বলছি অক্ষ শক্তি। কি শক্তি? এরা হলো অক্ষ শক্তি। আর এরা কি শক্তি? এরা হচ্ছে মিত্র শক্তি। এরা কি শক্তি? মিত্র শক্তি। তার মানে অক্ষ শক্তি, এই অক্ষ শক্তি এবং মিত্র শক্তির মধ্যে এই যুদ্ধটা হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পক্ষ হলো অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করে সার্বিয়া। যুদ্ধটা হওয়ার কথা ছিল অস্ট্রিয়া এবং সার্বিয়ার মধ্যে, কিন্তু আদৌ যুদ্ধটা এই দুইটা দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এখানে অন্যান্য জার্মানি, হাঙ্গেরি, তুরস্ক, বুলগেরিয়া, এদের সাথে যোগ দেয় ইউএসএ, ইউকে, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং সেই সাথে যোগ দিয়েছিল রাশিয়া। তাহলে এরা ছিল মিত্র শক্তির মধ্যে। ক্লিয়ার? তাহলে এই যে অক্ষ শক্তি মিত্র শক্তির মধ্যে যুদ্ধ, এবং বিশেষ করে আপনি যদি খেয়াল করেন, এখানে কে আছে? জার্মানি আছে। কে আছে? জার্মানি। এখানে কে আছে? ফ্রান্স। তার মানে হলো শেষ পর্যন্ত এই যুদ্ধটা জার্মানি এবং ফ্রান্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ক্লিয়ার? জার্মানি এবং ফ্রান্সের মধ্যে পক্ষপাতিত্বের কারণে এই যুদ্ধটা হয়েছিল। ওকে,
তার মানে হচ্ছে এখন প্রশ্ন হলো, এই প্রশ্নটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, এটা প্রশ্ন কেটে দিচ্ছি। যদি পরীক্ষায় আসে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কোন পক্ষে ছিল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, কোন পক্ষে ছিল। তাহলে ক নম্বর হচ্ছে অক্ষ শক্তি, তারপরে খ নম্বর হচ্ছে মিত্র শক্তি, কোন পক্ষে ছিল। তাহলে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কোন পক্ষে ছিল, অক্ষ শক্তির পক্ষে ছিল নাকি মিত্র শক্তির পক্ষে ছিল। তাহলে অক্ষ শক্তির দেশগুলো মনে রাখার জন্য মনে রাখতে হবে আজ হাতুব, এই শব্দটা মনে রাখবেন, আজ হাতুব। তাহলে আতে হচ্ছে অস্ট্রিয়া, যতে জার্মানি, হাতে হাঙ্গেরি, তুরস্ক, বুলগেরিয়া, এই 5টা দেশ ছিল অক্ষ শক্তির মধ্যে। কোন শক্তি? অক্ষ শক্তি। এই 5টা দেশ ছিল অক্ষ শক্তির মধ্যে। ক্লিয়ার? আজ হাতুব অক্ষ শক্তি, তার মানে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি ছিল অক্ষ শক্তির পক্ষে। তাহলে অক্ষ শক্তিতে 5টা দেশ ছিল, আর পৃথিবীতে সকল দেশ ছিল মিত্র শক্তির মধ্যে। ক্লিয়ার? তাহলে এখন আসেন, এই যে যুদ্ধের পরে মূলত জাতিপুঞ্জ গঠিত হয়, জাতিপুঞ্জ। তাহলে জাতিপুঞ্জটা আসলে কি জিনিস, এটার ইংরেজি নাম হচ্ছে লিগ অফ নেশনস। এইটা গঠন হয়েছে কত সালে? 1919 সালের 28শে জুন। এটা কার্যকর হয়েছে কত সালে? কার্যকর হয়েছে 1920 সালে। 1920 সালে এটা কার্যকর হয়েছে। এটার সদর দপ্তর কোথায় ছিল? সদর দপ্তর ছিল জেনেভা। জেনেভা কোন দেশের রাজধানী? সুইজারল্যান্ড। ক্লিয়ার? এটার অঙ্গ সংস্থা কয়টা ছিল? অঙ্গ সংস্থা ছিল 3টা। ঠিক আছে? অঙ্গ সংস্থা কি ছিল? 3টা অঙ্গ সংস্থা ছিল, 3টা অঙ্গ সংস্থা ছিল। ক্লিয়ার? এবং এই জাতিপুঞ্জ বন্ধ হয় কবে? জাতিপুঞ্জ বন্ধ হয়ে গেছে কত সালে? এটা বন্ধ হয়ে গেছে 1946, 1946 সালে জাতিপুঞ্জের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওকে, এই পর্যন্ত আমরা নিব। হ্যাঁ, হুমায়ুন কবির বলছেন স্যার লাভ ইউ স্যার, লাভ ইউ সো মাচ। ওকে, তাহলে জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় ছিল, এটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। ওকে, লেখা হয়েছে কিনা? তাহলে জাতিপুঞ্জের ইংরেজি নাম হচ্ছে, জাতিপুঞ্জের যে ইংরেজি নাম সেটার নাম হচ্ছে লিগ অফ নেশনস। গঠন হয়েছে কত সালে? 1919 সালে 28শে জুন। কার্যকর হয়েছে কত সালে? 1920 সালে। সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। অঙ্গ সংস্থা কত? এটা 3টা অঙ্গ সংস্থা। বন্ধ হয়েছে কত সালে? 1940 সালে। তাহলে কত নম্বর দফা অনুযায়ী? এটা হলো 14 দফা অনুযায়ী, 14 নম্বর দফা অনুযায়ী জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে? তাহলে এখন যদি প্রশ্ন হয়, প্রশ্ন হচ্ছে জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় ছিল? কোথায় জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়? একটু কমেন্ট করতে হবে। ঠিক আছে? তাহলে জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় ছিল? জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় ছিল? সদর দপ্তর কোথায়? জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় ছিল? একটু কমেন্ট করতে হবে। সুইজারল্যান্ডের জেনেভা, তাই না? তাহলে জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় ছিল? তাহলে অপশন থাকবে হচ্ছে জেনেভা, তারপর থাকবে বার্ন, তারপর থাকবে মিউনিক, ঠিক আছে, তারপর হচ্ছে নিউ ইয়র্ক, তাই না? নিউ ইয়র্ক। তাহলে জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় হচ্ছে? জেনেভা। কোথায়? জেনেভা। জেনেভা কোন দেশের রাজধানী? জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে জেনেভা। ক্লিয়ার? এই হচ্ছে জাতিপুঞ্জ। প্রিয় কলিজার ভাই বোন, এবার দেখেন
জাতিপুঞ্জ গঠিত হলো শান্তি প্রতিষ্ঠার জন্য। উদ্দেশ্য কি? শান্তি প্রতিষ্ঠা। কিন্তু আদৌ শান্তি প্রতিষ্ঠিত হয়নি। জাতিপুঞ্জ শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। এখানে একটা জিনিস খেয়াল করেন, 1925 সালে হিটলার একটা আত্মজীবনী লিখেছেন। আত্মজীবনী, কি জীবনী? আত্মজীবনী। এই আত্মজীবনীর নাম হচ্ছে মেইন ক্যাম্প। মেইন ক্যাম্প। এই মেইন ক্যাম্প মানে হচ্ছে আমার সংগ্রাম। হিটলারের আত্মজীবনী। এই বইয়ের 750 পৃষ্ঠার বই। 750 পৃষ্ঠার বই। এই বইটা হিটলার লিখেছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির উপরে ফ্রান্স বা মিত্রশক্তি যে অন্যায় করেছে, সেই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য জার্মান জাতি, তারা ছিল আর্য জাতি। কি জাতি? আর্য। এই আর্য জাতি মনে করতো তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, এবং এরা চাইতো যে এমন একজন নেতা তাদের দরকার, যেই নেতা প্রথম বিশ্বযুদ্ধের যে প্রতিশোধ সেটা নিতে পারবে। সেটা অনুযায়ী তারা কি করে, 1925 সালে তার যে আত্মজীবনী বের হয়, সেই আত্মজীবনী বের হয়, জার্মান জাতি পড়ে, এবং জার্মানি, হিটলার কি চায় এবং জার্মানি কি চায় সেটা মিলে যায়। পরবর্তীতে 1930-তে অর্থাৎ 1933 সালে হিটলার কি করেন? হিটলার জার্মানির চ্যান্সেলর হন। তাহলে চ্যান্সেলরটা কি জিনিস? চ্যান্সেলর হচ্ছে প্রধানমন্ত্রী সমতুল্য একটা পদ। বাংলাদেশে যেমন প্রধানমন্ত্রী, তেমন হচ্ছে চ্যান্সেলর হচ্ছে জার্মানিতে। তাহলে 1933 সালে হিটলার জার্মানিতে চ্যান্সেলর হন। ক্লিয়ার? চ্যান্সেলর। তাহলে জার্মানির চ্যান্সেলর হন কত সালে? 1933 সালে হিটলার চ্যান্সেলর হওয়ার পরে তিনি একটা দল গঠন করেন। হিটলারের দলের নাম ছিল নাৎসি পার্টি। কি পার্টি? নাৎসি পার্টি। কি পার্টি ভাই? নাৎসি পার্টি। তাহলে এটা ইংলিশে এটাকে বলে NAZI, এটাকে সংক্ষেপে বলে নাজি পার্টি। তার যে স্লোগান ছিল, হিটলারের যে স্লোগান, তার স্লোগান হচ্ছে এক দেশ, এক নেতা, আর একটা হচ্ছে এক লাঠি। ঠিক আছে? এক লাঠি। এটাই ছিল তার স্লোগান। তার দল হচ্ছে নাৎসি দল। ক্লিয়ার? তিনি নাৎসিকরণ করেছিলেন, পুরো জার্মান জাতিকে নাৎসিকরণ করেছিলেন। এবং হিটলারের যে ছিল ফুয়েরার, তার উপাধি ছিল ফুয়েরার। এই ফুয়েরার শব্দের অর্থ হচ্ছে লিডার মানে কি? নেতা। ফুয়েরার মানে হচ্ছে লিডার বা নেতা। তার যে প্রতীক ছিল, দলের প্রতীক ছিল হচ্ছে সোয়াস্তিকা। ক্লিয়ার? সোয়াস্তিকা। এগুলো প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আমি যেগুলো বলছি প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। তাহলে হিটলার ক্ষমতায় আসে কত সালে? 1933 সালে। 33 সালে জার্মানির চ্যান্সেলর হয়েছেন। তার দলের নাম হচ্ছে নাৎসি দল। তার স্লোগান ছিল এক দেশ, এক নেতা, এক লাঠি। তার উপাধি ছিল ফুয়েরার, মানে হচ্ছে লিডার। আর তার দলীয় প্রতীক ছিল সোয়াস্তিকা। ক্লিয়ার? একটু লিখতে হবে, হ্যাঁ? মেইন ক্যাম্প। তাহলে এখন প্রশ্ন হলো, একটা প্রশ্ন দিচ্ছি আপনাদের, সেটি হচ্ছে হিটলারের আত্মজীবনীর নাম কি? হিটলারের আত্মজীবনীর নাম কি? হিটলারের আত্মজীবনীর নাম কি ছিল? হিটলারের আত্মজীবনীর নাম কি ভাই? এই ক্লাসটা আপনি 1 লক্ষ টাকা দিলে এই ক্লাসটা অনলাইনে পাবেন না। খুবই বেসিক থেকে পড়াচ্ছি আপনাদের জন্য, একেবারে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? হিটলারের আত্মজীবনীর নাম কি? একটু কমেন্ট করতে হবে। হিটলারের আত্মজীবনীর নাম কি? হিটলারের আত্মজীবনীর নাম কি? মেইন ক্যাম্প। হ্যাঁ, সবাই একটু লিখি আমরা, একটু সবাই কমেন্ট করি। হিটলারের আত্মজীবনীর নাম কি? এই হিটলারের আত্মজীবনীর নাম কি? সবাই একটু কমেন্ট করি আমরা। হিটলারের আত্মজীবনীর নাম কি? হিটলারের আত্মজীবনীর নাম কি? হিটলারের আত্মজীবনীর নাম কি? একটু কমেন্ট করি সবাই। মেইন ক্যাম্প। তাহলে আরেকটা প্রশ্ন দেই। প্রশ্ন হচ্ছে হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর হন? হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর হন? কত সালে? হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর হয়েছেন? হিটলার কত সালে জার্মানির কি হয়েছেন? চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন। হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর? 1933, 1940, 1942, এরপর হচ্ছে 1934।
কি হবে এটা? হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন? হিটলার 1933 সালে। থ্যাংক ইউ সো মাচ। হিটলার 1933 সালে জার্মানির চ্যান্সেলর হয়েছেন। ক্লিয়ার? হিটলার জার্মানির চ্যান্সেলর হয়েছেন কত সালে? 1933 সালে। আরেকটা প্রশ্ন দেই। প্রশ্ন হচ্ছে হিটলারের দলের নাম কি ছিল? দলের নাম কি? হিটলারের দলের নাম কি? হিটলারের দলের নাম হচ্ছে NAZI, NAPI, ঠিক আছে, NCPD, তারপর হচ্ছে NPSD। তাহলে হিটলারের আত্মজীবনীমূলক হিটলারের দলের নাম কি ছিল? হিটলারের রাজনৈতিক দলের নাম কি? হিটলারের দলের নাম কি? হিটলারের দলের নাম কি ছিল? হিটলারের দলের নাম কি? হিটলারের দলের নাম কি ছিল? NAZI নাকি NAPI, NCPD নাকি NPSD? হিটলারের দলের নাম হচ্ছে নাজি। নাজি মানে হচ্ছে নাৎসি। নাৎসি হলো জার্মান শব্দ। কি শব্দ? জার্মান ভাষার শব্দ হলো নাৎসি। নাজি, নাজি পার্টি। হিটলারের দলের নাম ছিল নাজি পার্টি। ক্লিয়ার? নাজি পার্টি। দেখেন, হিটলার ক্ষমতায় আসার পরে তার দুইটা লক্ষ্য। কয়টা লক্ষ্য? দুইটা লক্ষ্য। লক্ষ্য দুইটা। লক্ষ্য এক নম্বর হচ্ছে ইহুদি নিধন করা। ইহুদি নিধন। ইহুদি নিধন, এটা হলো 1 নম্বর লক্ষ্য। 2 নম্বর লক্ষ্য কি? 2 নম্বর লক্ষ্য হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রতিশোধ। ওকে। স্যার, হিটলার সম্পর্কে একটু বিস্তারিত বলতেন সংক্ষেপে। আচ্ছা, সমস্যা নাই, এটা আমরা পরে কথা বলছি। তাহলে এখন দেখেন, হিটলার ক্ষমতায় আসার পরে তার লক্ষ্য হচ্ছে দুইটা লক্ষ্য। একটা হচ্ছে ইহুদি নিধন করা এবং আরেকটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রতিশোধ। হিটলার একাই 60 লক্ষ, কত লক্ষ? 60 লক্ষ ইহুদি ধ্বংস করছে। কত লাখ? 60 লাখ। প্রশ্ন হলো, হিটলার কেন ইহুদি ধ্বংস করছেন? হিটলারের জন্ম কোথায়? হিটলারের জন্ম হলো 1889 সালে। 89 সালে তিনি জন্মগ্রহণ করেছেন অস্ট্রিয়ায় জন্ম। হিটলার নিজে প্রাথমিক জীবনে তিনি ইহুদি ছিলেন। হিটলার প্রাথমিক জীবনে তিনি কি ছিলেন? একজন ইহুদি ছিলেন। ক্লিয়ার? তাহলে হিটলার প্রাথমিক জীবনে ইহুদি, নিজেই ছিলেন ইহুদি। তার জন্ম 1889 সালে, অস্ট্রিয়ায় জন্ম। তিনি কেন ইহুদি ধ্বংস করবেন? এর মূল কারণ হচ্ছে, হিটলার যখন একটা স্কুলে ভর্তি হতে গিয়েছিল, ইহুদি স্কুলে, সেই স্কুলের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মিলে হিটলারের কথিত আছে যে হিটলারের সামনেই তার হচ্ছে যে মাকে তারা ধর্ষণ করেছিল। ক্লিয়ার? এই প্রতিশোধ, এই যে আঘাত সে নিতে পারেনি, যে কারণে তিনি ইহুদি ধ্বংস করার একটা প্ল্যান নেন এবং তিনি শপথ করেছিলেন যে আমি যদি কখনো জার্মানির ক্ষমতায় আসি তাহলে ইহুদি জাতিকে আগে ধরব। সেই কারণেই তিনি মূলত হচ্ছে, আচ্ছা আমাদের স্যার, আমাদের গণিতের উপর বেসিক ক্লাস নেবেন না? হ্যাঁ, নেব, সমস্যা নাই। ওকে, ইহুদি নিধন করেছেন। এবার চলে আসেন, আমরা এখানে আরেকটা জিনিস দেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু? হিটলার 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন। ওকে। এরপর 1939 সালের 3 সেপ্টেম্বর মিত্রশক্তি গঠিত হয়। মিত্রশক্তি গঠন। এইটা লিখতে হবে। তাহলে খেয়াল করতে হবে যে 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেছেন হিটলার। 1939 সালের 3 সেপ্টেম্বর, কত সেপ্টেম্বর? 3 সেপ্টেম্বর মিত্রশক্তি গঠন হয়েছে। ক্লিয়ার? তাহলে 1939 সালে 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। ক্লিয়ার? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পক্ষ ছিল কয়টা? 2টা পক্ষ ছিল। তাহলে একটা হচ্ছে অক্ষ শক্তি
আর একটা কি শক্তি, আর একটা হচ্ছে মিত্র শক্তি। তাহলে অক্ষ শক্তির মধ্যে তিনটা দেশ ছিল, মনে রাখতে হবে। ইজাজা মনে রাখবেন। তাহলে ইজাজা মানে কি? ইতে হচ্ছে ইতালি, ইতে কি? ইতে হচ্ছে ইতালি, এই যাতে হচ্ছে জার্মানি, আর যাতে হচ্ছে জাপান, যাতে কি? জাপান। তাহলে ইতালি, জাপান আর হচ্ছে জার্মানি, এই তিনটা দেশ ছিল অক্ষ শক্তির মধ্যে। আর পৃথিবীতে যতগুলো বাকি যত দেশ ছিল সব মিত্র শক্তি। তাহলে ইউএসএ, ইউকে, ঠিক আছে, তারপর হচ্ছে ফ্রান্স, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে রাশিয়া। ওকে, তাহলে এই দেশগুলো মিত্র শক্তির পক্ষে ছিল। ওকে, তাহলে অক্ষ শক্তির পক্ষে কয়টা দেশ ছিল? তিনটা। মনে রাখতে হবে ইজাজা মানে ইতালি, জাপান, জার্মানি। বাকি সব দেশ, তিনটা বাদ দিয়ে বাকি সব দেশ কী ছিল? মিত্র শক্তি ছিল। ক্লিয়ার? তাহলে এই আক্রমণের মাধ্যমে কি হলো? এই আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কত তারিখে? 1939, 1 সেপ্টেম্বর। ঠিক আছে, তাহলে 1 সেপ্টেম্বর 1939। যুদ্ধটা শেষ হয়েছে কবে? 1945, 2 সেপ্টেম্বর। তাহলে সময় লাগছে কত বছর? টোটাল টাইম কত, সময় কত লাগছে? সময় লাগছে 6 বছর 1 দিন। ক্লিয়ার? 6 বছর 1 দিন, 6 বছর 1 দিন। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কত তারিখে? 1939 সালে 1 সেপ্টেম্বর। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে যদি পরীক্ষায় আসে কবে কবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? 2 সেপ্টেম্বর 1939, 1 সেপ্টেম্বর 1939, এরপর হচ্ছে 5 সেপ্টেম্বর 1934, এরপর হচ্ছে 5 সেপ্টেম্বর, ঠিক আছে, 1942। কী হবে এটা? আচ্ছা, আজকে ক্লাসের মাধ্যমে আপনাদের আন্তর্জাতিক একদম পানি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, প্রিয় কলেজে ভাইবেন, ক্লাসটি আপনাদের কেমন লাগতেছে একদম লিখে পড়াচ্ছি, একটু কমেন্ট করে জানান প্লিজ। স্যার এই ক্লাসগুলোর প্রশ্ন আকারে পিডিএফ দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওকে, দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। সুমাইয়া আহনাফ, ওকে, সমস্যা নেই ভাই, দিয়ে দিব। ওকে, লেখা হয়েছে কি না? এরপরে চলে আসেন হলো জাতিসংঘ। তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ। তার মানে হলো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে যেটা হলো সেটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ যখন প্রতিষ্ঠিত হলো তখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য একটা জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। যে প্রথম যে উদ্যোগ সেটার নাম হচ্ছে লন্ডন ঘোষণা। কি ঘোষণা? লন্ডন ঘোষণা বা লন্ডন ডিক্লারেশন। লন্ডন ডিক্লারেশন হচ্ছে 1941 সালের 12ই জুন। 1941 সালের 12ই জুন, 1941 12ই জুন বিশ্বের 9টা দেশ, কয়টা দেশ? 9টি দেশ লন্ডনে আশ্রয় নিয়েছিল। লন্ডনে আশ্রয় নিয়ে তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য একটা ঐতিহাসিক ডিক্লারেশন ঘোষণা দেয়, যেটার নাম হচ্ছে লন্ডন ঘোষণা। অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ হচ্ছে এটা, হচ্ছে প্রথম উদ্যোগ, প্রথম উদ্যোগ। ক্লিয়ার? তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ কোনটা? লন্ডন ঘোষণা। ওকে, লন্ডন ঘোষণা। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ কোনটা? লন্ডন ঘোষণা। ক্লিয়ার? তাহলে যদি পরীক্ষায় আসে যে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ কোনটা? ভাই প্রয়োজনে সপ্তাহে 7 দিনে ক্লাস নিব, সমস্যা নাই। প্রয়োজনে সপ্তাহে 7 দিনে ক্লাস নিব, হ্যাঁ, কোনো সমস্যা নাই। একজন বলছে স্যার এখন থেকে আপনার পড়ানো কৌশল অনেক সুন্দর। ওয়াশিক আহরাম জয়েন করেছেন আমাদের সাথে। আরহাম, রীতা চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকা। প্রিয় কলেজার ভাইবোন, আপনাদের কেমন লাগছে ক্লাসটা একটু কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ, অক্ষ শক্তি ইজাজা, ইতালি, জাপান, জার্মানি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ কী ছিল?
এরপরে চলে আসেন প্রিয় ভাই বোন, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ ছিল লন্ডন ঘোষণা। এরপরে 2 নম্বর হচ্ছে আটলান্টিক সনদ। আটলান্টিক সনদ। এই আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল মাহাদিরা। এই সনদটা স্বাক্ষর হয় কবে? এই সনদটা স্বাক্ষর হয়েছে 1941 1942 সালের 1941 14 আগস্ট 1941 সালের 14 আগস্ট আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। এটা হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। এটা ছিল ব্রিটিশ রণতরী। এইটার নাম ছিল প্রিন্সেস অফ ওয়েলস। কি নাম? প্রিন্সেস অফ ওয়েলস। এই প্রিন্সেস অফ ওয়েলসে বসে এখানে ছিল ইউএসএ প্রেসিডেন্ট ছিল। ইউএসএ প্রেসিডেন্ট। এই ইউএসএ প্রেসিডেন্টের নাম কি ছিল? রুজভেল্ট। কি নাম ছিল? রুজভেল্ট। ওকে। আর ইউকে প্রধানমন্ত্রী ভাই একটু লিখতে ফাস্ট লিখতেছি তো একটু সমস্যা হচ্ছে। ইউকে প্রধানমন্ত্রী তার নাম ছিল চার্চিল। কি নাম? চার্চিল, উইনস্টন চার্চিল। ওকে, উইনস্টন চার্চিল। আচ্ছা প্রিয় কলেজের ভাই বোন, বিষয়টা আমি আবারও বলে দিচ্ছি। বিষয়টা হলো আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় 1941 সালের 14 আগস্ট। এই সনদটা স্বাক্ষরিত হয়েছিল ব্রিটিশ রণতরী একটা জাহাজের মধ্যে। জাহাজটার নাম ছিল প্রিন্সেস অফ ওয়েলসে। আর এই জায়গাটা ছিল আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগর। তাহলে আটলান্টিক মহাসাগরের প্রিন্সেস অফ ওয়েলসে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট এবং ইউকে প্রধানমন্ত্রী চার্চিল তারা মিলে যে সনদ স্বাক্ষর করে, যেটার নাম হচ্ছে আটলান্টিক সনদ। ক্লিয়ার? এই আটলান্টিক সনদ হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার একেবারে সব থেকে গুরুত্বপূর্ণ উদ্যোগ। এবং এখানে রাশিয়ার যে প্রেসিডেন্ট ছিল স্ট্যালিন, এই স্ট্যালিনকে বাদ দেওয়া হয়েছিল। ফলে এই আটলান্টিক সনদ স্বাক্ষরের মাধ্যমে পৃথিবীতে একটা শীতল যুদ্ধ বা ঠান্ডা লড়াই শুরু হয়েছিল। ক্লিয়ার? তাহলে এর ফলে কি হয়েছিল? তাহলে দেখেন তো এখানে ওই সময় শক্তিশালী যারা ছিলেন, শাসক ছিলেন, তার মধ্যে ইউএসএ থেকে রুজভেল্ট। ক্লিয়ার? ইউএসএ থেকে রুজভেল্ট। তাহলে ইউকে থেকে কি হবে? চার্চিল, মানে উইনস্টন চার্চিল। তাহলে রাশিয়া থেকে স্ট্যালিন, এটা তো হওয়ার কথা ছিল, তাই না? তারা স্ট্যালিনকে বাদ দিয়ে তারা গোপনে একটা জাহাজের মধ্যে চুক্তি করে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে তারা জানতেন, কে আমি একটু ব্যস্ত আছি ভাই, ক্লাসে আছি তো, পরে কথা হবে ভাই। আপনি 1 ঘন্টা পরে ফোন দিন প্লিজ। তাহলে খেয়াল করতে হবে, তাহলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র রুজভেল্ট এবং যুক্তরাজ্যের চার্চিল তারা মিলে এই চুক্তিটা স্বাক্ষর করে। ফলে এর মাধ্যমে কি হয়? তারা জানতেন যে এর ফলে কি হবে, যে পুঁজিবাদ। তাহলে দুইটা দ্বন্দ্ব, একটা জিনিস দেখেন, একটা হলো পুঁজিবাদ আর একটা হচ্ছে সমাজতন্ত্র। তাহলে সমাজতন্ত্র মানে কি? সমাজতন্ত্র মানে হচ্ছে রাশিয়া। ক্লিয়ার? রাশিয়া মানে কি? রাশিয়া মানে হচ্ছে স্ট্যালিন। আর পুঁজিবাদ মানে হচ্ছে ইউএসএ আর ইউকে। বিষয়টা হলো তারা এখানে সমাজতন্ত্রকে কি করে? একবারে বাদ দিয়ে দেয়, পুঁজিবাদকে তারা ইয়েস করে।
এর ফলে কি হয়, পৃথিবীতে একটা যুদ্ধ শুরু হয় যেটার নাম হচ্ছে ঠান্ডা লড়াই। কি লড়াই? ঠান্ডা লড়াই, যেটাকে আমরা বলছি কোল্ড ওয়ার। কি বলছি আমরা এটাকে? কোল্ড ওয়ার বলছি, কোল্ড ওয়ার। এই যে কোল্ড ওয়ার মানে কি? কোল্ড ওয়ার মানে হচ্ছে স্নায়ু যুদ্ধ, স্নায়ু যুদ্ধ। এই কোল্ড ওয়ার টিকে রাখার জন্য ইউএসএ নেতৃত্বে পৃথিবীতে ন্যাটো প্রতিষ্ঠিত হয়। কি প্রতিষ্ঠিত হয়? কি প্রতিষ্ঠিত হয়? ন্যাটো। ন্যাটো প্রতিষ্ঠিত হয় কত সালে? 1949 ন্যাটো প্রতিষ্ঠিত হয়। এরপরে রাশিয়ার নেতৃত্বে, যে সোভিয়েত ইউনিয়ন ছিল, রাশিয়ার নেতৃত্বে তারা, ঠিক আছে, তারা কি করে, তারা হচ্ছে ওয়ার্স প্যাক্ট নামে একটা সামরিক চুক্তি গঠন করে 1955-এ, 1955 সালে। ক্লিয়ার? 1955 সালে। তাহলে জিনিসটা খেয়াল করেন, এখন কি ক্লিয়ার? সাউন্ড সিস্টেম ক্লিয়ার না? চার্চিল তারা মিলে এই চুক্তিটা স্বাক্ষর। ভাই এখন কি সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, এখন কি সাউন্ড ক্লিয়ার? এখন কি সাউন্ডটা ক্লিয়ার আছে? আচ্ছা, এখন কি সাউন্ড ক্লিয়ার? এখন কি সাউন্ডটা ক্লিয়ার আছে? আচ্ছা, গুড, সাউন্ড ক্লিয়ার আছে এখন। ক্লিয়ার? তাহলে এরপরে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ শুরু হয়। স্নায়ুযুদ্ধ হয়েছে, ইউএসএ তাদের কোল্ড ওয়ার টিকে রাখার জন্য ন্যাটো প্রতিষ্ঠা করে দিয়েছে 1949 সালে। এরপরে রাশিয়া তারা ওয়ার্স প্যাক্ট গঠন করে একটা সামরিক চুক্তি 1955 সালে। ক্লিয়ার? 1955 সালে। একটা হলো পুঁজিবাদ এবং হচ্ছে সমাজতন্ত্র, এই দুইটা জোটের যে হাত থেকে রক্ষার জন্য বিশ্বের অনুন্নত যে দেশগুলো আছে তারা কি করে, তারা হচ্ছে ন্যাম গঠন করে। ন্যাম মানে হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন। এবং এটা হচ্ছে পরবর্তীতে তারা কি করে 1961 সালে, 1961 সালে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের হাত থেকে রক্ষার জন্য তারা 1961 সালে ন্যাম গঠন করে। ক্লিয়ার? এখন ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এখন প্রশ্ন হলো, প্রশ্নটা দেখেন, আমরা জাতিসংঘ পড়তে গিয়ে আমরা কি কি পড়তেছি, তাই না? আপনারা বলবেন যে স্যার কি জাতিসংঘ পড়াতে গিয়ে কি পড়াচ্ছে এটা। তাহলে এখন প্রশ্ন হলো যে ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত? সাইফ স্যারের ক্লাস মানেই হচ্ছে এরকম। ক্লিয়ার? ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত? কত সালে প্রতিষ্ঠিত? ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাটো, তাহলে এই ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত? 1949, এরপরে 1942, এরপর হচ্ছে 1945, এরপর হচ্ছে 1922। কী হবে এটা? ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাটো আচ্ছা, এখন প্রশ্ন যদি পরীক্ষায় আসে যে কোন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে, কোন চুক্তি স্বাক্ষরিত হওয়ার, কোন চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধ কোল্ড ওয়ার শুরু হয় কোন চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে? ওকে, কোন চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে পৃথিবীতে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল?
কোন চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল পৃথিবীতে? হৃদয় হাসান বলছেন সাইফ স্যার তত্ত্বের ভান্ডার। থ্যাংক ইউ সো মাচ। লেখা হয়েছে কিনা? এবার চলে আসেন, এই যে স্নায়ুযুদ্ধ। এরপরে আমরা একটু খেয়াল করি, 1943-তে একটা সম্মেলন হয়েছিল, সেটার নাম হচ্ছে তেহরান সম্মেলন। তেহরান সম্মেলন। এই তেহরান হচ্ছে ইরানের রাজধানী। কোথাকার রাজধানী? ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান। এবং পরবর্তীতে 1945 সালে আর একটা সম্মেলন হয়েছিল জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য, এটার নাম হচ্ছে ইয়াল্টা সম্মেলন। ঠিক আছে? তাহলে ইয়াল্টা কোন দেশের রাজধানী? একটা শহর। ইয়াল্টা হচ্ছে ইউক্রেনের একটা শহর ইয়াল্টা। ওকে, তাহলে এখন আমরা যেটা জানলাম সেটি হচ্ছে 1943 সালে তেহরান সম্মেলন হয়েছিল। এর পরবর্তীতে 1945 সালে ইয়াল্টা সম্মেলন হয়েছিল। তেহরান হচ্ছে ইরানের রাজধানী, ইয়াল্টা হচ্ছে ইউক্রেনের একটা শহরের নাম। ওকে, তাহলে এখন আমরা আরেকটা প্রশ্ন নিতে পারি। প্রশ্নটা হচ্ছে তেহরান সম্মেলন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1943, 1945, 1946, 1947, কি হবে এটা? তেহরান সম্মেলন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ওকে, আচ্ছা, এবার দেখেন টেকনোলজি ভাই বোন, আরেকটা সম্মেলন হচ্ছে, এটার নাম হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। সান ফ্রান্সিসকো সম্মেলনটা কত সালে হয়েছিল? সান ফ্রান্সিসকো সম্মেলন কত সালে হয়েছিল? এই সম্মেলনটা হয়েছিল 25শে এপ্রিল থেকে শুরু করে 1945। দেখেন, 25শে এপ্রিল থেকে শুরু করে 26শে জুন 1945। তার মানে এইটা হলো শুরু হয়েছিল কবে আর এটা শেষ হয় কবে? 26শে জুন। ওকে, তার মানে হচ্ছে এইটা হলো সান ফ্রান্সিসকো সম্মেলন। এটা জাতিসংঘ প্রতিষ্ঠার জাতিসংঘ প্রতিষ্ঠার সর্বশেষ উদ্যোগ ছিল এটা, সান ফ্রান্সিসকো সম্মেলন। এই সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় 26শে জুন 1945। ওকে, 26শে জুন 1945 জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। এখানে উপস্থিত ছিল 50টা দেশ। কয়টি দেশ? 50টি দেশ। ওকে, তাহলে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে কত দেশ? 26শে জুন 1945 50টা দেশ স্বাক্ষর করে। তাহলে এখন আমরা যে কাজটি করব, এখানে দেখেন, তাহলে এটা আমরা নাম দিচ্ছি হলো জাতিসংঘ সনদ। তাহলে এই জাতিসংঘ সনদটা স্বাক্ষর হয় কবে? স্বাক্ষর হয়েছে 26শে জুন 1945। 26শে জুন 1945 সনদটা স্বাক্ষর হয়েছে। আর এটা কার্যকর হয়েছে কবে?
কার্যকর হয়েছে 24শে অক্টোবর 1945। ক্লিয়ার? তাহলে দেখেন এই যে 26শে জুন এখানে কয়টা দেশ ছিল? এখানে দেশ ছিল 50টা। 50টা দেশ ছিল। একটা জিনিস খেয়াল করেন যে 15ই অক্টোবর 1945, 1945 সালের 15 অক্টোবর পোল্যান্ড জাতিসংঘের 51তম দেশ হিসেবে এই সনদে স্বাক্ষর করে। তাহলে 1945 কি বলছে এখানে? 1945 সালের 15ই অক্টোবর পোল্যান্ড জাতিসংঘের 51তম দেশ হিসাবে জাতিসংঘ সনদ স্বাক্ষর করে। ক্লিয়ার? জাতিসংঘ সনদ কি করে? স্বাক্ষর করে। তাহলে প্রশ্ন হলো জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন 51তম দেশ কোনটা? জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন 51তম দেশের নাম কি? পোল্যান্ড, বসনিয়া, নিউজিল্যান্ড, কি হবে এটা? দীপেন রয় বলছেন, স্যার আজকেই তো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিপুঞ্জ, আটলান্টিক চুক্তি, তেহরান সম্মেলন, ঠান্ডা লড়াই, ন্যাটো, সানপ্রাসিস সম্মেলন, জাতিসংঘ 1919 থেকে 45 সব খেয়াল ক্লিয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ ভাই। কষ্ট হচ্ছে, তারপরে আপনাদের ক্লাস নিচ্ছি। ওকে, যারা ভর্তি হতে চাচ্ছেন তারা পেজের ইনবক্সে মেসেজ করেন। ওকে, তাহলে দেখেন জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন 51তম দেশের নাম ছিল পোল্যান্ড। পোল্যান্ড স্বাক্ষর করেছে কত? 15ই অক্টোবর 1945। 1945 সালের 15ই অক্টোবর পোল্যান্ড স্বাক্ষর করে। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো এই যে 24শে অক্টোবর 1945 জাতিসংঘ সনদ কার্যকর হয়, জাতিসংঘ সনদ কার্যকর হয়, এই 24শে অক্টোবর হলো জাতিসংঘ দিবস। জাতিসংঘ দিবস। এই যে জাতিসংঘ নামটা প্রথম ব্যবহার করেন কে? রুজভেল্ট। ওকে, তাহলে জাতিসংঘ নামটি প্রথম কে ব্যবহার করছেন? তাহলে এই যে জাতিসংঘ নামটা প্রথম ব্যবহার করছেন কে? রুজভেল্ট। জাতিসংঘ দিবস কত তারিখে? 24শে অক্টোবর। প্রশ্ন হলো জাতিসংঘ দিবস কত তারিখ? জাতিসংঘ দিবস কত তারিখে? 24শে অক্টোবর, 25শে অক্টোবর, 26শে অক্টোবর, 26শে জুন। একটু কমেন্ট করতে হবে।
ওকে, এবার আমরা আসি জাতিসংঘ। জাতিসংঘ, এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? 24শে অক্টোবর 1945। জাতিসংঘের অঙ্গ সংস্থা হচ্ছে কয়টা? 6টি। জাতিসংঘের সদর দপ্তর ম্যানহ্যাটন, নিউ ইয়র্ক। জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিক ভেলাই। জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অ্যান্তোনিও গুতেরেস। অ্যান্তোনিও গুতেরেস। অ্যান্তোনিও গুতেরেস। ওকে, জাতিসংঘ। লেখা হচ্ছে? আচ্ছা, এখন প্রশ্ন হলো, জাতিসংঘের যে অঙ্গ সংস্থা আছে, অঙ্গ সংস্থা হলো 6টা। কয়টা? 6টা। একটা হচ্ছে সাধারণ পরিষদ, 2 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদ, 3 নম্বর হলো আর্থসামাজিক পরিষদ, 4 নম্বর হলো সচিবালয়, 5 নম্বর হচ্ছে আইসিজে, 6 নম্বর হলো ওসি পরিষদ। ওসি পরিষদ, ক্লিয়ার? তাহলে এখানে আমাদের যে জাতিসংঘের অঙ্গ সংস্থা কয়টা? সাধারণ পরিষদ। সদস্য হচ্ছে 193টা দেশ সদস্য। জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্য কয়টা? 193টা দেশই হচ্ছে এই সাধারণ পরিষদের সদস্য। প্রতি বছর, জাস্ট খেয়াল করেন, প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার এই সাধারণ পরিষদের অধিবেশন বসে। এই অধিবেশনে একটা দেশ 5 জন প্রতিনিধি পাঠাতে পারে। প্রতিনিধি কয়জন? 5 জন পাঠাতে পারে। আর ভোট কয়টা? ভোট হচ্ছে একটাই। ভোট হলো একটাই ভোট দিতে পারে। তাহলে প্রশ্ন যদি হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন প্রতি বছর বসে, প্রতি বছর সেপ্টেম্বর মাস। কি মাস? সেপ্টেম্বর মাস। কি মঙ্গলবার? 3য় মঙ্গলবার। ক্লিয়ার? তাহলে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার অধিবেশন বসে। এই অধিবেশনে ভোট একটাই, প্রতিনিধি পাঠাতে পারে কয়জন? 5 জন। এটা সদস্য দেশ হচ্ছে 193টা দেশ সদস্য। ঠিক আছে? লেখা হয়েছে? ক্লিয়ার? তাহলে এখন যদি প্রশ্ন হয় যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন প্রতি বছর কোন মাসে বসে? সেপ্টেম্বর মাস। কোন মঙ্গলবার? 3য় মঙ্গলবার। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ। তাহলে নিরাপত্তা পরিষদটাকে আমরা বলছি হলো সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিল। এইটার সদস্য দেশ হচ্ছে কয়টা? সদস্য দেশ হচ্ছে 15টা।
এর মধ্যে স্থায়ী সদস্য হলো 5টা, আর একটা হচ্ছে অস্থায়ী সদস্য। অস্থায়ী সদস্য হলো 10টা। এই অস্থায়ী দেশগুলো 2 বছরের জন্য নিয়োগ পায়, আর এই 5টা দেশ হলো আজীবন। আজীবন। এই যে স্থায়ী 5টা দেশ আছে, এদের ভেটো পাওয়ার আছে। ভেটো, এই ভেটো হলো ল্যাটিন শব্দ, ল্যাটিন ভাষা শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে আমি মানি না, আমি মানি না, আমি মানি না। ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না। তাহলে এই যে 5টা দেশ, এই 5টা দেশের নাম কি কি? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টা দেশ যাদের ভেটো পাওয়ার আছে, মনে রাখতে হবে কাফের। কাফের এই শব্দটা মনে রাখবেন। মনে রাখবেন কি? মনে রাখবেন হচ্ছে কাফের। কাফের শব্দটা মনে রাখতে হবে। তাহলে এই যে সিতে হলো চায়না, সিতে হলো চায়না। এতে কি? এতে হচ্ছে ইউএসএ, মানে যেটাকে আমরা বলি আমেরিকা। আমেরিকা। এতে হলো কি? এতে হচ্ছে ফ্রান্স। আর ইতে হচ্ছে ইংল্যান্ড। ইতে হলো ইংল্যান্ড। আরতে কি হবে? আরতে হচ্ছে রাশিয়া। আরতে হলো রাশিয়া। ওকে। আচ্ছা প্রিয় কলেজের ভাই বোনেরা, ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। অনেক লম্বা ক্লাস নিচ্ছি আজকে, অনেক বড় ক্লাস। এক ক্লাসে আন্তর্জাতিক একদম হজম। ভাই এতগুলো আমি নাও পড়াইতে পারতাম আপনাদের, কারণ কি পড়াই দিলাম, তথ্যগুলো জানা থাকলো, পরীক্ষা নিচের